আজকের এই মাহফিল তিনটি বিষয়ের উপর ইয়াদিমুসান সুন্নি সম্মেলন। প্রথম হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় বিষয় হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় বিষয় হচ্ছে ফাতিহা ইয়াজদাহুম। এই তিনটি বিষয়ের উপর আজকের এই মাহফিল এর ব্যবস্থাপনা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় বন্ধু, সমগ্র কায়নাতের মূল, সমগ্র সৃষ্টির মূল হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে, রাসূল পাকের শুভ আগমনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান বর্তমান প্রচলিত যে অনুষ্ঠান করা হয় সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া, যেটার ফজাইল ফজিলত, যেই মাহফিলকে ইজ্জত করলে, সম্মান করলে আপনি ইসলামকে জিন্দা করেছেন। এটা সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান আজ্জামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে ইজ্জত করেছে, সম্মান করেছে, ওই বান্দা ইসলামকে জীবিত করেছে। সুবহানাল্লাহ। আর এটা এমন এক আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেটাকে সম্মান করলে, যেটার তাজিম করলে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আপনি যে কোনো নেক মকসুদ উদ্দেশ্য নিয়ে রাসূল পাকের মিলাদের মধ্যে অংশগ্রহণ করবেন, আপনার সমস্ত নেক মকসুদ খালেস নিয়ত যদি হয়ে থাকে, তাহলে রাসূল পাকের মিলাদের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই মকসুদকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেটা হযরত খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, যার আমলে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের শাসন আমলে একজন যুবক নেককার, এক যুবক ছিলেন যার আদত ছিল ঘোড়ার পিঠে আরোহণ করে চলাফেরা করা, ঘোরাফেরা করা। সে তার নিয়ম অভ্যাস মাফিক একদিন ঘোড়ার পিঠের উপর আরোহণ করে সে সফর করছে। হঠাৎ তার ঘোড়া পাগল হয়ে সেই ঘোড়া জনবহুল একটি শহরের মধ্যে প্রবেশ করেছে, যেখানে অনেক মানুষ। সেই জায়গায় প্রবেশ করে সে ঘোড়া পাগল অবস্থায় একজন ছেলেকে পদদলিত করে মৃত্যু ঘটাইয়ে দিল। এখন ঘটনাক্রমে সেই ছেলে হয়েছে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের ছেলে। এলাকার মানুষ তাকে
ধরে তার ঘোড়া এবং ওই যুবককে গ্রেফতার করে খলিফার কাছে খবর দিল যে আপনার সন্তানকে অমুকের এই ঘোড়া পদদলিত করে মৃত্যু ঘটায়ছে। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অর্ডার করলো তাকে গ্রেফতার করা হোক, বন্দী করা হোক। যখন জেলখানার মধ্যে বন্দী করলেন, বন্দী করার পর বিচারের মধ্যে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। তার মৃত্যুদণ্ড হবে, ফাঁসিতে ঝুলানো হবে, মৃত্যুর বদলা মৃত্যু। এখন দিন তারিখ নির্দিষ্ট সময়ে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এর পূর্বেই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান এসেছে তাকে একটু এক নজর দেখার জন্য। যখন তার কামরার মধ্যে প্রবেশ করলেন, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান খুব রাগান্বিত অবস্থায়, চেহারা অগ্নিশর্মা অবস্থায়, রাগান্বিত অবস্থায় সেই ছেলেকে দেখার জন্য তার কামরার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সেই যুবকের চেহারার দিকে যখন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নজর দৃষ্টি গেল, মুহূর্তের মধ্যে তার চেহারা থেকে অগ্নি স্ফুলিঙ্গের মতো যেই চেহারা জর্জরিত ছিল, রাগ ছিল, সেটা মুহূর্তের মধ্যে নিভিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তার মুখের মধ্যে হাসি এসে গেল। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বললেন, এই যুবক, তুমি কি কোনো জাদুঘর কিনা? তোমার কাছে কোনো জাদু আছে কিনা? তুমি এই মুহূর্তে আমাকে একেবারে মোমের মতো গলিয়ে ফেলেছো, তোমার কাছে কোনো জাদু আছে কিনা? তখন সেই যুবক জবাব দিল, বাদশা সাহেব, আমার কাছে কোনো জাদু নাই, আমি একজন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, কিন্তু আমি আমার মনে মনে আমি একটা ইরাদা করেছি, আমি একটা নিয়ত করেছি যে আমি আজকে যেই বিপদের মধ্যে পড়েছি, আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। আল্লাহ, তুমি যদি আমাকে এই মৃত্যুদণ্ড ফাঁসির মঞ্চ থেকে যদি আমাকে রেহাই দান করো, মুক্তি দান করো, আল্লাহ, আমি যদি মুক্তি পাই তাহলে আমি আমার ঘরে গিয়ে আপনার প্যারা মাহবুব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটি ঈদে মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার মনে মনে একটা নিয়ত, একটা ইরাদা ছিল, নিয়ত আমি করেছি, আমি যদি এই মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাই তাহলে আমি নবীর মিলাদ উদযাপন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অর্ডার করলেন, এই ছেলেকে মুক্তি দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। বাদশাহ যখন মুক্তি দেওয়ার জন্য অর্ডার করলেন, সেই মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়ে গেলেন। বাদশাহ নিজের তহবিল থেকে কিছু তার সামর্থ্য অনুসারে আর্থিক ওই যুবকের হাতে দিল, যাও তুমি ঘরে গিয়ে জাঁকজমকপূর্ণভাবে আল্লাহর নবীর নামে মিলাদ উদযাপন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার যদি নিয়ত খালেস নিয়তে এই যুবক নিয়ত করেছে, খালেস যখন নিয়ত করেছে, সেই নিয়তটি আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল। সেই নিয়তের কারণে সেই মৃত্যু থেকে মুক্তি পেয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটি বিপদ থেকে সেই যুবক মুক্তি পেয়েছে একমাত্র ঈদে মিলাদুন নবীর নিয়ত করার কারণে। তাহলে আপনারাও যদি, আমরাও যদি আজকে যে ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিল উদযাপিত হচ্ছে, এই মাহফিলের জন্য আমরা যদি বিভিন্ন মান্যত করি, বা এই মাহফিলে যদি আমরা শারীরিকভাবে উপস্থিত হই, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি, আমার সঠিক নিয়ত মকসুদ নিয়ে যদি আপনি এই মাহফিলে যোগদান করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক মকসুদকে পরিপূর্ণ করে দিবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর আজকের এই মাহফিল, যেটা 14তম মাহফিল, এই মাহফিলে বিভিন্ন বছর বিভিন্ন সময়ে এই এলাকার মানুষ বিভিন্ন কিছু মান্যত করেছে, দেওয়ার ওয়াদা করেছে। ওয়াদা করার পর এই মাহফিলে দিয়েছেন, দিয়ে যে মকসুদ নিয়ে কেউ ছেলে হয় নাই, ছেলের জন্য মান্যত করে আল্লাহ নবীর মিলাদে, আমাকে যদি আল্লাহ একটি পুত্র সন্তান দান করে আমি একটি ছাগল দেব, 1 বছর চাউল দেব,
বা একটি গরু দেব, এভাবে নিয়ত করেছে, তার নিয়ত সফল হয়েছে। সেটা আমি এই মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে আমি শুনেছি। অনেকে বিচার সংক্রান্ত সমস্যায় পড়েছে, আজকের এই মাহফিলের জন্য মান্যত করেছে, সেই বিচার জটিলতা থেকে মুক্তি পেয়েছে। অনেকের চাকরি ছিল না, এই মাহফিলের জন্য মান্যত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের উসিলায় তার জন্য ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এই এলাকার মধ্যে আপনারা যদি জরিপ চালান, সেটার বাস্তব প্রমাণ আপনারা আপনাদের এই এলাকার মধ্যে পেয়ে যাবেন যে নবীর মাহফিলে যারা মান্যত করে, সঠিক নিয়ত নিয়ে মাহফিলে উপস্থিত হয়, মাহফিলে যোগদান করে, এই মাহফিলকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান্যত পূর্ণ করে তাদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি বলতে চাচ্ছি, এলাকার মুরব্বী, এলাকার জোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে আসবেন, মাহফিলে আসার জন্য ইচ্ছুক, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাহফিলে চলে আসুন। মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য আপনারা বৃদ্ধি করুন। এই মাহফিল হাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ आपकी पुर कतने मारो या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या हर के इश्क़ मुस्तफ़ा सा माने ओस्त बाहर बरदर गुशेदा माने ओस्त सलातुनिया सालामुनिया हबीबाल्लाह। যাও, আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের মাহফিলের দ্বিতীয় বিষয় যেটা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার উপর ভিত্তি করে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এতটুকু আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সুবহানাল্লাযী, ওই মহান পবিত্র সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম, তার আপন প্রিয় মাহবুব, প্রিয় বন্ধু, আপন প্রিয় বান্দা হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলায় ভ্রমণ করাইছেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যে ভ্রমণের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে করেছেন, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের 11 বছর 5 মাস 15 দিনের মাথায় রজব মাসের 27 তারিখ সোমবার দিনের আগের রাতের শেষাংশে উম্মাহাত হযরতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবোন হযরতে আবু তালেবের কন্যার ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। ঠিক রাতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে তশরিফ আনলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই ভ্রমণের কথা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাযী আসরা, ওই পুত পবিত্র সত্তা যিনি, সুবহান পুত পবিত্র যিনি সমস্ত অপারগতা, অক্ষমতা, আয়েব দুস্ত্রুটি সব কিছু থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। অক্ষমতা বলতে বিষয়টি যার কাছে নেই, অপারগতা বলতে বিষয়টি যার কাছে নেই, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পারে না এমন কোন বিষয়, সেই মহান প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনা করছেন। আসরা বিআবদিহি লাইলান, রাতের শেষাংশে, রাত্রিবেলায় তার আপন প্রিয় মাহবুব বান্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 34 বার মেরাজ হয়েছিল আল্লাহ রাসূলের জীবদ্দশায়। 34 বার মেরাজের মধ্যে 33 বার ছিল রুহানি স্বপ্নের মেরাজ, আর বাকি একবার যে মেরাজের বর্ণনা কোরআনে কারীম এসেছে সেই মেরাজটি ছিল রাসূল পাকের সশরীরে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যেটার প্রমাণ কোরআনে কারীমের আয়াতে কারীমা। আয়াতে পাকের মধ্যে আল্লাহ বলছেন বিআবদিহি, বিআবদিহি, আব্দ, আব্দ শব্দ দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে রাসূল পাকের মেরাজটি ছিল সশরীরে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তা আব্দ বোঝানো হয় রূহ আর দেহ, দেহ আর রূহ দুইয়ের সমষ্টিকে আব্দ বলা হয়। শুধুমাত্র রূহ বা শুধুমাত্র দেহকে আব্দ বলা হয় না, বান্দা আব্দ বলা হয়, দেহ আর রূহ দুইয়ের সমষ্টি আব্দ বলা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআবদিহি শব্দ ব্যবহার করে এটাই প্রমাণ করেছেন আমি আমার প্রিয় মেহবুবকে সশরীরেই ভ্রমণ করাইছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এক দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সেই উম্মে হানির ঘর থেকে, উম্মে হানির ঘরের মধ্যে আমার রাসূল আরাম করছেন। ঠিক সেই মুহূর্তে হযরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ছাদ দিয়ে রাসূল পাকের আরাম ঘর মধ্যে প্রবেশ করে জিবরাইল ইসলামের সেই নূরের পাকা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস দিচ্ছেন। অন্য রিওয়ায়াতে এসেছে জিবরাইলের গন্ডদেশ দিয়ে রাসূল পাকের পা মুবারকে লাগানোর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা টুটে যায়, আমার রাসূলের ঘুম ছুটে যায়। দেখলেন জিবরাইল উপস্থিত। জিবরাইল আমিন রাসূলের কদমে সালাম পেশ করলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত এসেছে। আজকে এই উম্মে হানির ঘর থেকে, মসজিদে হারাম থেকে আপনাকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, সেখান থেকে চতুর্থ আসমান,
সেখান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা, সে আরশ মুআল্লা অতিক্রম করে লা মাকান গিয়ে আল্লাহর সাথে দিদার করতে হবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত পেশ করা হলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই মহানির ঘর থেকে আমার নবীকে সাথে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম জমজমের পাড়ের মধ্যে আসলেন। সেই জমজমের পাড়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক সাফ করলেন। সিনা মুবারক অপারেশন হলো। সেই সিনা মুবারক সাফ করে বিদীর্ণ করে রাসূল পাকের কলম মুবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে, সেই রাসূল পাকের কলম মুবারক ধৌত করে জমজম দিয়ে ধৌত করে এবার রাসূল করিম ইসলামের আল্লাহ রাসূলের সিনে পাকের মধ্যে কলব আর নূর ভর্তি করে এবার মেরাজে যাওয়ার পূর্ব প্রস্তুতি সেখানে পরিপূর্ণ করা হলো। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নের দিকে আসেন। এই জমজমের পাশে যেই বুরাক রয়েছে, জান্নাতের যে বুরাক জান্নাত থেকে পাঠানো হয়েছে, আপনি সেই বুরাকের পিঠের উপর সওয়ারি হন। সে বুরাকের পিঠের উপর সওয়ারি হয়ে আপনাকে মেরাজে গমন করতে হবে। তা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের পিঠের উপর যখন আরোহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, দেখা যাচ্ছে বুরাক একটু নড়াচড়া আরম্ভ করে দিল। নড়াচড়া যখন শুরু করলো, আমার নবী উঠতে পারতেছে না, কারণ বুরাক নড়াচড়া করতেছে। জিবরাইল ডাক দিলেন, হে বুরাক, তুমি থামো। আজকে তোমার পিঠের উপর এমন এক জাত সওয়ার হচ্ছেন যিনি সমগ্র জাহানের মহামানব, সমগ্র জাহানের মহামানব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপর সওয়ার হবে। তখন সেই বুরাক বললেন, হে জিবরাইল, আল্লাহর রাসূলকে আমাকে একটি ওয়াদা দিতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে কিনা, সেই ওয়াদা আমাকে দিতে হবে। তখন সেই বুরাক আমার নবী থেকে ওয়াদা নিলেন। নবীজি ওয়াদা করলেন সেই বুরাকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শাফাআতের ওয়াদা নিয়ে এবার বুরাক থেমে গেল। সেই বুরাকের পিঠের উপর আমার নবীজি আরোহণ করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সে বুরাকের লাগাম ধরলো জিবরাইল, সামনে জিবরাইল, পাশে ইসরাফিল, ইসরাফিলের পিছনে বুরাকের পিছনে রয়েছে মিকাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ইসরাফিলের পিছনে 70,000 নূরের ফেরেশতা, 70,000 নূরের ফেরেশতার বহর সহকারে, মিছিল সহকারে জান্নাতের সে বুরাকের উপর আরোহণ করে আমার নবীজি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। এখন যেতে যেতে বর্তমান যেটা মদিনা শরীফ, আমার নবীজির রওজা মুবারক, সেই রওজা মুবারকের স্থানে যখন আসলেন, জিবরাইল ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বুরাক থামবে, আপনি এই জায়গার উপর 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। বুরাক থামলেন। সেই রাসূল পাকের বর্তমান রওজা তাহার সেই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, যেটা ইয়াসরিব ছিল, তখন মদিনা হয়নি, ইয়াসরিব। সেখান থেকে রওনা হয়ে গেলেন হযরত ঈসা ইসলামের জন্মভূমি, সোহাব ইসলামের জন্মভূমি। প্রত্যেকটি বরকতমণ্ডিত জায়গায় জায়গায় জিবরাইলের ইশারায় বুরাক থেমে থেমে সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আদায় করে করে এবার রাসূল করিম ইসলাম বাইতুল মুকদ্দাসে গিয়ে উপস্থিত হলেন। এখান থেকে একটি মশালা আমাদের কাছে একটি মশালা পরিষ্কার হলো,
যে বরকতমণ্ডিত জায়গা, যেখানে বরকতমণ্ডিত জায়গা, সে বরকতমণ্ডিত জায়গার মধ্যে নফল নামাজ আদায় করা, সেটা রসুলের পাকের সুন্নত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে যে জায়গায় আল্লাহর মকবুল বান্দারা শায়িত হয়, যাদেরকে বিশ্বের মুসলমান এক বাক্যে আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, হযরত গৌসুল আজম মজবন্ডারি, হযরত মোমেন শাহ রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের জাতে পাক যারা আল্লাহর দরবারে মকবুল হয়েছে, ওই সমস্ত মকবুল আল্লাহর বান্দাদের দরবারে যখন আমরা যাই, সেই মকবুল বান্দা যে জায়গায় শায়িত হয়েছে, দাফন হয়েছে, সেই মকবুল বান্দার কারণে সেই জায়গাটি দামি হয়েছে। সেই জায়গা দামি হওয়ার কারণে আমরা সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, বরকতের আশায়। তাহলে এবার বুরাক গিয়ে থামলো বাইতুল মুকদ্দাস। সেই বাইতুল মুকদ্দাসে একটি সাখরা নামক একটি পাথর ছিল। সেই পাথরের মধ্যে বুরাকের রশি বাঁধলো। জিবরাইল আমিন সেখানে দাঁড়িয়ে একটি আযান দিলেন। আযান শেষ হতে না হতে আদম থেকে শুরু করে আখির নবী অর্থাৎ ঈসা নবী পর্যন্ত, আমার নবীজির পূর্বের নবী ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সেই বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে একটি মাসালা, যে রাসূল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, তাদের মধ্যে 7 জন নবী ছাড়া বাকি সমস্ত নবীগণ ইন্তেকাল প্রাপ্ত হয়ে গেছে, সবাই ইন্তেকাল হয়ে গেছে। 4 জন এখনো পর্যন্ত জীবিত আছেন। তন্মধ্যে একজন হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, এখনো মৃত্যু হয়নি। আরেকজন নবী রয়েছেন যার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি এখনো জান্নাতের মধ্যে বিচরণ করছেন। আরেকজন নবী রয়েছেন যিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম, আপনারা যাকে খোয়াইশ কিসরি বলেন, যার জন্য আমরা কি করি, দান যখন কেটে ঘরের মধ্যে নিয়ে আসে শাসারা, তারা কি হয়, একটু খোয়াইশ কিসরি ফাতিয়া দেন। খোয়াইশ কিসরি খাজা খিজির আলাইহিস সালাম, যিনি জলস্থলের দায়িত্বের মধ্যে রয়েছেন, আল্লাহর সৃষ্টি। চতুর্থ হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, যিনি স্থলভাগের দায়িত্বের মধ্যে রয়েছেন। এই 4 জন নবী এখনো পর্যন্ত তাদের ইন্তেকাল হয়নি, তারা জীবিত আছেন। সুবহানাল্লাহ। এই 4 জন নবী জীবিত অবস্থায় বাকি লক্ষের উপরে যে নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন ইন্তেকাল প্রাপ্ত হয়েছে, ইন্তেকাল প্রাপ্ত এবং জীবিত সবাই মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসের মধ্যে সশরীরে উপস্থিত হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো সমস্ত নবী রাসূল যারা ইন্তেকাল হয়েছে তারা এখনো পর্যন্ত কবরের মধ্যে সশরীরে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এখানে যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত বলার জন্য নিষেধ করা হয়েছে। তোমরা তাদেরকে মৃত বলিও না, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত শব্দ ব্যবহার করিও না। বালা হায়াউন, বরঞ্চ তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারছো না। আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা জীবিত। আল্লাহ বলছেন তারা জীবিত। তাহলে আল্লাহ যদি জীবিত বলেন, আমরা মৃত বলার কোনো শক্তি আমাদের আছে? নাই। আল্লাহ যেখানে শহীদদেরকে জীবিত বলেছেন, আর শহীদরা হচ্ছে 4 প্রকারের আল্লাহর মকবুল বান্দাদের মাঝে, তারা হচ্ছে 3য় শ্রেণীর বান্দা।
মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়াতে পাকের মধ্যে ৬০ শ্রেণীর বান্দার কথা বলা হয়েছে। সেখানে প্রথম নম্বর হচ্ছে নবীগণ, দ্বিতীয় নম্বর সিদ্দিকগণ, তৃতীয় নম্বর শহীদ, চতুর্থ নম্বর সালেহীন যারা আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় শ্রেণীর বান্দার বিষয়ে আল্লাহ কোরআনে পাক স্পষ্ট ঘোষণা করেছেন, তাদেরকে তোমরা মৃত বলিও না। এখন তৃতীয় শ্রেণীর বান্দা যদি জীবিত হয়ে থাকে, তাহলে প্রথম শ্রেণীর বান্দাদের জীবিত, এটার জন্য আর স্পষ্ট আর অন্য কোনো দলিল লাগবে না। তো প্রমাণিত হলো সমস্ত নবী রাসূল কবরের মধ্যে জীবিত রয়েছেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আল আম্বিয়া ওয়া হিয়ান ফি কুবুরিহিম ইসাল্লুনা ওয়া ইরযাকুন। সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজায়ে শরীফের মধ্যে সশরীরে জীবিত রয়েছেন, তারা কবর শরীফের মধ্যে নামাজ পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, মেরাজের রাতে আমার নবীজির পিছনে ইক্তেদা করার জন্য, নামাজ আদায় করার জন্য সমস্ত নবী রাসূল বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন একামত দিলেন। একামত দিয়ে আমার নবীকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। সমস্ত নবীগণ নবীজির পিছনে ইক্তেদা করলেন। পিছনে ফেরেশতাকুল, জিবরাইল থেকে শুরু করে আল্লাহর নূর জগতের সমস্ত ফেরেশতারা এবং হুর গেলমানরা আমার নবীজির পিছনে মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে সেই দিন 2 রাকাত নামাজ আদায় করেছেন জামাত সহকারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ হলেন। নামাজ শেষ করার পর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটি নবীগণ একের পর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আপন আপন পরিচয় পেশ করে সকলেই সেখানে বক্তব্য পেশ করলেন। সর্বশেষ সেই মজলিসের মীরে মজলিস যিনি সভাপতি ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সর্বশেষ বক্তব্য পেশ করে সেখান থেকে পুনরায় বুরাকে সওয়ার হয়ে এবার মেরাজ উর্দু আকাশের দিকে রওনা হয়ে গেলেন। সেই বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, সে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে যেতে যেতে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ইসলাম সহ আমার নবীজি সেখানে গিয়ে অবস্থান করলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই মেরাজ ঊর্ধ্বগমন তা রাসূল করিম ইসলামের জীবনে যতগুলা মুজিজা রয়েছে, সমস্ত মুজিজা সমূহের মধ্যে আশ্চর্যজনক একটি মুজিজা, সেটা হচ্ছে মেরাজুন নবী। কারণ রাসূল করিম ইসলামের মেরাজের সাথে গতি, সময়, স্থান, গতি, সময় এবং স্থান সংকুচনের তথ্য জড়িত। কারণ রাসূল করিম ইসলাম উম্মে হানির ঘর থেকে বের হয়েছেন রাতের শেষাংশে, সেখান থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ মুআল্লা, সেখান থেকে লামখান, লামখানে গিয়ে আল্লাহর সাথে দিদার করে 90,000 কালাম করে সেখান থেকে আবার পুনরায় উম্মে হানির ঘরের মধ্যে ফিরে এসে দেখা গেল নবীজি যে বিছানাতে উঠেছে সেই বিছানা এখনো পর্যন্ত গরম রয়ে গেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন এই যে বৈজ্ঞানিক, আমাদের দেশে যে বৈজ্ঞানিক রয়েছে, সব বৈজ্ঞানিকের গবেষণা, বৈজ্ঞানিকের দৃষ্টিতে তারা গবেষণা করে পেলেন এই যে সূর্য রয়েছে, সূর্য যে জায়গায় অবস্থান করছে সেখান থেকে যে সূর্যের যে একটি গতি, আলোর গতি রয়েছে, সে গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে 1,86,000 মাইল সূর্যের আলোর গতি। এই হিসেবে যেখানে সূর্য অবস্থান করছে সেখান থেকে সূর্যের আলো পৃথিবীর মধ্যে এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড।
8 মিনিট 20 সেকেন্ড লাগে সূর্যের আলো এই জমিনে পৌঁছতে। এই হিসেবে সূর্য যে জায়গায় অবস্থান করছে এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। আর রাসূল করিম ইসলাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে চন্দ্র, সূর্য, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, এভাবে সবগুলা অতিক্রম করে লামকান। আর সেই লামকানে গিয়ে আল্লাহর সাথে কালাম সেরে 90,000 কথাবার্তা বলে আবার পুনরায় ফিরে এসে বিছানা এখনো গরম। তাহলে বোঝা যাচ্ছে এখানে রাসূল করিম ইসলামের নূরের গতি কত ছিল। নূর আল্লাহ রাসূল ইসলাম যাওয়ার সময় বুরাক ছিল, যে জান্নাতের বুরাক, যেটার গতি কিতাবের মধ্যে বর্ণনা হচ্ছে বুরাকের দৃষ্টি যেখানে শেষ, বুরাকের সুখের দৃষ্টি যেখানে শেষ, সেখানে বুরার একটি মাত্র কদম। বুরাকের দ্রুত এত বেশি, যাওয়ার সময় বুরাক ছিল কিন্তু লামকান থেকে ফিরার সময় বুরাক ছিল, সেটার প্রমাণ কোরআন হাদিসে আসেনি। আসার সময় বুরাক ছিল না। তাহলে আমার নবীজি কিভাবে আসলেন? আমার নবীজির নূরের গতি কত বেশি ছিল? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি রাসূল পাকের মেরাজের সাথে রাসূল পাকের নূরের গতি, স্থান সংকুচন, ছোট হয়ে যাওয়া, সময়, স্থান, বডিজন, সুরজন, ইয়েন তথ্য আল্লাহ জড়িত রই। বড় করে হন সুবহানাল্লাহ। এই মেরাজ আল্লাহ রাসূলের জীবনে বড় আশ্চর্য, বিস্ময়কর এক মুজিজা। এটা কিতাবের মধ্যে আরো এসেছে। সিদরাতুল মুনতাহা যেটা, সেই সিদরাতুল মুনতাহা এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে, সিদরাতুল মুনতাহা সপ্ততবক জমিনের তলদেশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে সময় লাগবে 14,000 বছর। আর সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা যেটাকে বলা হচ্ছে, সেখানে যেতে সময় লাগবে 34,000 বছর। তো 14 আর 34 মিলে যোগ করলে হয় 50,000 বছর। আরশ মুআল্লা যেতে 50,000, আর সে আরশ মুআল্লা থেকে লামকানের হিসাব নাই। সুবহানাল্লাহ। কিভাবে গেলেন, কিভাবে আসলেন? এই যাওয়া আসা এটা আমার নবীজি দাবি করছে না, এটা আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর সেই মেরাজের বর্ণনা স্বয়ং আল্লাহ নিজেই করছেন। আমি আমার প্রিয় মেহবুব, আমার প্রিয় বন্ধুকে আমি রাতের শেষাংশে, আমার প্রিয় বন্ধুকে আমি সে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে এসেছি। এটা কোরআন করিম থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে। আর সেখান থেকে বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত। সিদরাতুল মুনতাহা থেকে লামকান। মেরাজকে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। সিদরাতুল, এখান থেকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস, সেটাকে ইসরা বলা হয়। আর সেই বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেটাকে মেরাজ বলা হয়। আর সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে লামকান, সেটাকে ইরাজ বলা হয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তিনটা মিলে মেরাজুন নবী। একটা আসমান থেকে আরেকটা আসমান, সপ্ত আসমান সপ্ত জমিন, সপ্ত আসমান সপ্ত জমিন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
এড়ে জমিন আরা দেই যুদ্ধ একখান এড়ে নিচু দি আরো আছে উদ্দি দেই যে একখান আসমান আল্লাহর কোরআন হদ উদ্দি আরো আসমান আছে সাত জমিন সাত আসমান এই এক আসমান আর এক আসমান জাতি 500 বছর ইয়ে নতুন আর এক আসমান জাতি 500 বছর ইয়ে নতুন আরকান জাতি 500 বছর তাহলে এলে যদি একান্তন আরকান জাতি 500 বছর 500 বছর 500 বছর তো 57 ফৌস্তি 3,500 ইতুন সিদরাত মুনতাহা জাতি 500 তৈলি 4,000 উনি জমিনে নিসুমিকে ইন্দি 10,000 14,000 বছর সিদরাতুল মুনতাহা আর সিদরাতুল মুনতাহা তো 34,000 বছর দুনুয়ার যুগরি ফাওয়াদ দে 50,000 বছর এই 50,000 বছর লাভ দে 800 মহল্লাত যাইতি আর সে 800 মহল্লাত তো লাম কান হিসেবে নাই এবার হিসেব করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বিষয় এই নবীর লগে দুনিয়ার কোনো মানুষের লগে তুলনা আছে না দুনিয়ার কোনো মানুষের লয় এই নবীর লগে তুলনা হইব না তুলনা তো অন্যান্য বিয়া হলে নইব না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে জিবরাইল সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই জায়গা যায় জিবরাইল আমিন হদিয়া রাসূলুল্লাহ সামনের দিকে যাবে ক্ষমতা আতুন আর নাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর সীমানা শেষ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর সীমানা বন্ধ ইকে যাবের ক্ষমতা আর নাই আচ্ছা শুরু ফর ফর নামাজ ছেড়ে বলে